বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। নতুন বাজার অবরোধ, লাঠিচার্জেও সরেনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এরপর জানিয়ে দেব প্রভাব খাটিয়ে রাজধানীর উত্তরখানে রাস্তার উন্নয়ন কাজে বাধা। আরো জানিয়ে দেব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আখাউড়া বিএনপির প্রচারণা। জানিয়ে দিব সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন অসম্ভব বললেন সিইসি। এবং সর্বশেষ শান্তিতে নোবেল পুরস্কার দিতে ট্রাম্পকে প্রস্তাব করল পাকিস্তান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এদিকে বহিষ্কার আদেশ বাতিল সহ 5 দফা দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলনরত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে সরানোর চেষ্টা করে পুলিশ। তবে তারা রাজধানীর নতুন বাজার এলাকা ছাড়ছে না। আজ শনিবার 5 দফা দাবিতে সকাল 8টা থেকে তারা সড়ক অবস্থান নেন। এতে নতুন বাজার গুলশান পরানি সংযোগ সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের দাবি বিশ্ববিদ্যালয় বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কার নিঃশর্তভাবে প্রত্যাহার করে এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে। বহিষ্কারের সঙ্গে জড়িত সকল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের তদন্তের মাধ্যমে শান্তির আওতায় আনতে হবে। এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সংস্কার কমিশন গঠন করা এবং বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত 15% ভ্যাট বাতিলের দাবিও জানান তারা। রাজধানীর উত্তরখানে হাবিবুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে আস্থার উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি তিনি আওয়ামী সরকারের সমর্থক ছিলেন। স্থায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীদের সহায়তা তার ছেলে হৃদয় এই কাজে বাধা দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এলাকাবাসী জানান দক্ষিণ খান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ও হত্যা মামলায় আসামি SM তোফাজ্জল হোসেনের আত্মীয় এই হাবিবুর রহমান। তিনি দীর্ঘদিন ধরে এলাকার রাস্তা সহ বিভিন্ন উন্নয়ন কাজে বাধা দিচ্ছেন। তার বাড়ির সামনে যতটা জায়গার রাস্তার জন্য ছাড়ার কথা তা ছাড়েননি তিনি। সেই সাথে পূর্ব শর্ততার জেরে এখন তিনি রাস্তার অপর পাশে থাকা একটি বাড়ির কিছু অংশ ভাঙার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন এলাকাবাসী। সিটি কর্পোরেশনের অভিযোগ পাওয়া যায় রাস্তার এই অংশের কাজ বন্ধ রেখেছেন বলে জানান প্রকৌশলী। যদিও এলাকাবাসী বলেছেন স্থায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের হুমকির কারণে সিটি কর্পোরেশনের রাস্তার কাজ বন্ধ রয়েছে। এই ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ না পাওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন উত্তরখান থানা পুলিশ। জানা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার 4 আসন সংসদীয় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও এই আসনের সাবেক সংসদ সদস্য ধানের শীষের প্রতীকের সম্ভাব্য প্রার্থী মুশফিকুর রহমানের সমর্থকরা। শনিবার সকালে আখাউড়া রেল লাইনের জনাংশে স্টেশন চত্বর থেকে মুশফিকুর রহমানের পক্ষে তার কর্মী সমর্থকরা আনুষ্ঠানিকভাবে আন্দোলন মিছিল করেন। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এমনটাই ধরেন প্রথম দিনের মতে নির্বাচন প্রচারণা মাঠে নামছেন আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন মুশফিকুর রহমানের পক্ষের নেতাকর্মীরা। এ সময় মিছিলকারীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সড়ক বাজারের মুক্ত অংশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক লায়ন আবুল মনসুর মিশন, জেলা বিএনপির কার্যকরী সদস্য আলহাজ খন্দকার বিলাল হোসেন এবং আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম তোরান। সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয়। ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশন এম নাসির উদ্দিন। শনিবার সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্বাচনে আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ইসি বলেন নির্বাচন ইস্যুতে সময় এলেই সরকারের সঙ্গে আলোচনা হবে, সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়। সরকারের সাথে কমিশন যোগাযোগ রাখছেন জনপ্রিয় সিইসি জানান নির্বাচন করতে হলে সরকারের মুখ্য ভূমিকা লাগবে। নির্বাচনের কাজ এগিয়ে নেওয়ার জন্য কমিশনের কর্মপরিকল্পনা আছে, প্রয়োজনে কর্মপরিকল্পনার পরিবর্তন হবে। 2026 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য পাকিস্তান আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করেছেন। শনিবার পাকিস্তান সরকারের সামাজিক মাধ্যম অফিসিয়াল এক্স হ্যান্ডেল এক বিবৃতিতে এ প্রস্তাব দেওয়া হয়েছে। খবর পাকিস্তানের সংবাদ মাধ্যমের দ্য ডনের। এতে বলা হয়েছে সাম্প্রতিক ভারত পাকিস্তান সংকটে ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক হস্তক্ষেপ ও গুরুত্বপূর্ণ নেতৃত্বে প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ এই প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিবৃতিতে বলা হয় প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তমূলক কূটনৈতিক সম্পৃক্ততা এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বে দুটি পারমাণবিক অস্ত্রধারী দেশের মধ্যে অন্তত স্থিতিশীল পরিস্থিতি হিসেবে পরিণত উত্তেজনা হ্রাস করতে সাহায্য করেছেন। সম্ভাব্যভাবে এটি পূর্ণাঙ্গ যুদ্ধ রোধ করেছে যা লক্ষ লক্ষ জীবনকে বিপন্ন করতে পারত। বিবৃতিতে আরো বলা হয়েছে একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ইসলামাবাদ এবং নয়াদিল্লি উভয়ের সঙ্গে জড়িত হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প দুর্দান্ত কৌশলগত দূরদর্শিতা এবং দুর্দান্ত
রাষ্ট্রনায়ক প্রদর্শন করেছেন। তার প্রচেষ্টার যুদ্ধ বিরতি কার্যকর হয়, যা একটি বিপর্যকর সংঘাত এড়ান। পাকিস্তান সরকার প্রেসিডেন্ট ট্রাম্পের আন্তরিক উদ্যোগে বিশেষভাবে স্বীকৃতি দেয়। বিশেষ করে ভারত ও পাকিস্তান মধ্যকার দীর্ঘায়িত জম্মু কাশ্মীর বিরোধী মীমাংসায় তার সহায়তার প্রস্তাবকে। এই সংকট আঞ্চলিক অস্থিরতামূলক উৎস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দক্ষিণ এশিয়ার টেকসই শান্তি অর্জন সম্ভব নয়। 2025 সালে ভারত পাকিস্তান সংকটে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে তার বাস্তববাদী কূটনীতির ধারাবাহিক এবং কার্যকর শান্তি প্রতিষ্ঠার প্রতিচ্ছবি। পাকিস্তান আশাবাদীতে গাজার চলমান মানবিক বিপর্যয় এবং ইরানকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটে তার আন্তরিক প্রচেষ্টা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার অব্যাহত অবদান রাখবে। এর আগে ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানান পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির। অন্যদিকে রোববার সকালে ট্রুথ সোশ্যাল ট্রাম্প লেখেন, ইরান ও ইসরায়েলে একটি চুক্তি করা উচিত এবং চুক্তিটি হবে যেমনটা আমি ভারত ও পাকিস্তানকে করিয়েছিলাম। শেষে ট্রাম্প আরও লিখেন, আমি অনেক কিছুই করি কিন্তু কখনো কাজের কৃতিত্ব পাই না, তবে ঠিক আছে জনগণ বোঝে।